আজ হলো রথ, আর শুভ রথযাত্রার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সকলকে জানাই। তো আজকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের একটু লেট হয়েছে, স্কুল ছুটি ছিল, ওই জন্য আজকে দেরি করে উঠেছি। মানে উঠতে মোটামুটি 9টা বেজে গেছে। তো ছেলেরও স্কুল ছিল না, আর ছেলেটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হালকা গাটা গরম আছে, তবে মেডিসিন দিয়েছি, দেখা যাক যদি ঠিক হয়ে যায় তো খুব ভালো। তো চলো, এখন মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেছে, এখন যাব স্নানে। নিয়ে এসো বলটা, নিয়ে এসো। ওটা নিচে নামিও না, নিয়ে আসো, ওটা গলায় লাগাও আর ওটা পায়ে নিয়ে এসো। আর এখন হলো দুপুরবেলা। রান্নার সময় বেশ অনেকগুলোই মাছের ডিমের বড়া ভেজেছিলাম, কিন্তু খেয়ে ফেলেছি সবগুলোই। এখন বেঁচে আছে মোটেই একটা, তো সেই একটা নিয়ে মাছের ডিমের বড়া নিয়ে বসে পড়েছি। আর হয়েছিল ডিমের আলুতে কষা, আর হয়েছিল একটা সবজি, পুঁই শাক, কুমড়ো, এইসব দিয়ে। তো এই দেখো, প্রথমেই মাছের ডিমের বড়া মেখে ভাত খাচ্ছি। তো প্লেটে নিয়ে বসে বসে আগেই সমস্ত মাছের ডিমের বড়াগুলো খেয়ে ফেলেছি, কারণ আমি মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসি। আর এই সবজিটা দেখো, কাঁঠাল বীজ, কুমড়ো, পুঁই শাক, তার সাথে মাছের মাথা, এই সমস্ত কিছু দিয়ে এই সবজিটা বানানো হয়েছিল। তো এই সবজিটা দিয়ে তারপর মাছের ডিমের বড়া খাওয়ার পর এই সবজিটা দিয়ে ভাত খাচ্ছি। তো ভাত খাওয়ার পর আমরা কিন্তু একটু শুয়ে রেস্ট করেছিলাম। তারপর বিকেল দিকে গিয়েছিলাম একটু বাজারে, কারণ বাজারে ছিল কয়েকটা জিনিস কেনার, তো সেগুলো কিনতেই চলে গিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু ছেলেও আমাদের সঙ্গ নিয়েছিল। ওকে লুকিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে ঠিক ধরে নিয়েছে। এই দেখো, বাজারে এসছি, আর মাঝে মধ্যেই টিকটিক করে বৃষ্টি পড়ছে। আর আজকে তো রথ, আজকে তো বৃষ্টি হবেই, হওয়ার তো কথা, ওই জন্য হবে। তো মাঝে মধ্যেই টিপটিপ করে আর কি বৃষ্টি পড়ছে। আর ওইদিকে ওর বাবা কাজ করছিল, তখন ছেলে বলছিল, মা আমার একটু খিদে পেয়ে গেছে। তখন ও জুস খাওয়ার জন্য খুব বায়না করছিল, ওই জন্য ওকে একটা জুস কিনে দিয়েছিলাম। আর আমি তখন ভাবলাম আমি কি করব, আমিও কিছু খেয়ে নিই। তো আমি একটা পনির রোল অর্ডার করেছিলাম। তো এই দেখো, সেই পনির রোলটাও চলে এসছে। তো পনির রোলটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল এবং ভীষণ সুন্দর ছিল, আর ভরপুর পনির ছিল ভেতরে। তো যাই হোক, বাজারের সমস্ত কাজ করার পর আমরা কিন্তু বাড়ি ফিরছিলাম। আর বাড়ি ফেরার পথে ইস্কনের যে মেলাটা হয়, মানে ইস্কনের যে রথটা হয় আর কি, তো ভাবলাম চলো ওটা দেখে তারপর আমরা বাড়ি যাব। তো ইস্কনের রথটা দেখার জন্য আমরা চলে এসেছিলাম। এই দেখো, এখানে কিন্তু ছোটো খাটো রাইডসও বসেছে, আর এখানেও ইস্কনের সমস্ত কিছু মেলা টেলাও বসে। আর এই দেখো, প্যান্ডেলটা কি ভীষণ সুন্দর, দেখে যেন মনে হচ্ছে একটা রাজমহল। তো এত সুন্দর লাগছিল দেখতে। তো তারপর আমরা প্যান্ডেলটা দেখার পর ভেতর দিকে ঢুকে পড়েছিলাম। আর চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই ভিতরটা কী রকম মানে হয়েছে। তো এখনও জগন্নাথ দেব মহাপ্রভু কিন্তু এসে এখনও পৌঁছাননি, আমরা তার আগেই কিন্তু দেখতে চলে এসেছি। তো এই দেখো, এখন আমরা ভেতরটা ঢুকছি, আর ভেতরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরেও বেশ অনেক মানুষজন ছিল, তবে কিছুক্ষণ থাকার পর এখানে এতটাই গরম লাগছিল যে থাকা যাচ্ছিল না। তারপর আমি এমন একটা ড্রেস পরে গিয়েছিলাম, আরও বেশি গরম লাগছিল। কটনের মানে কোনো ড্রেস পরে গেলে হয়তো অতটাও গরম লাগে না, কিন্তু ভীষণ গরম লাগছিল, থাকা যাচ্ছিল না, পুরো ঘেমে যাচ্ছিলাম। আর ছেলে বারবার বলছিল, মা বাড়ি চলো। তো ওর এত গরম লাগছিল, দেখো আবারও একটা কিন্তু জুসও ধরে নিয়েছে। তারপর সন্ধ্যাবেলায় আমরা আবার কিন্তু একদম পুরো পাক্কাভাবে রেডি হয়ে একদম মেলা দেখতে গিয়েছিলাম। তবে আজকে চিত্রালয়ের মেলা দেখতে যাইনি, আজকে ইস্কনের মেলাটায় কীরকম বসেছে সেটা দেখতে গিয়েছিলাম। তো দেখতে গিয়ে সেই সকালের মতনই অবস্থা, এত ভিড়ে তো মানে প্রচুর মানুষজন, ঠেলাঠেলি অবস্থা। তো মানে কি বলবো, এত গরম করছে যে বলার নেই। আর এইটা হচ্ছে, এখানে সমস্ত খাবারের স্টলগুলো বসেছে, এই জায়গাটা আমরাও খাবার খাবো বলে ভেবেছিলাম, ওই জন্য গিয়েছিলাম। কিন্তু খাবার যে অর্ডার দেবো সেই রকমও অবস্থা নেই, এত ভিড়ের মধ্যে ঢুকতেও ইচ্ছে হচ্ছে না, সঙ্গে তো ছোট বাচ্চা আছে, আরও বেশি অসুবিধা। তো সেখান থেকে আবার প্যান্ডেলের দিকে গেলাম। প্যান্ডেলটা
এখানে আমার মা বাবা প্যান্ডেলটা দেখার জন্য ঢুকেছিল, তো ওদের জন্য দাঁড়িয়েছিলাম। তো ওরা কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে এলো, তখন আবারও আমরা এখানে এসেছিলাম, ভিড় তো কমেইনি। তো ওই জন্য ভাবলাম চলো এখানে খাওয়া যাবে না, আর ওপর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আর এখানে দেখো এই দোকানটা একটু ভিড়টা কমেছিল, ওই জন্য এখানে একটু দই বড়া নিয়ে নিয়েছিলাম দই বড়া। আর এইদিকে অনেক কিছু মানে মেয়েদের অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো চলো এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। আর তোমরা যারা যারা স্কনের মেলাটা এখনও আসোনি দেখতে, অবশ্যই এসো, ভিজিট করো, খুব সুন্দর মেলাটা বসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো সকলকে টাটা।